নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটা দুর্দান্ত মজাদার রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গাঁটি কচুর একদম নিরামিষ, একদম টেস্টি মজাদার রেসিপি। এটা বানানো কিন্তু ভীষণ সহজ, আর এটা রুটি, পরোটা, ভাত সবের সাথে জমে যাবে। তো চলো দেখে নাও। গাঁটি কচু নিয়ে নিয়েছি, এরকম বড় বড় কচুগুলো দেখেই বুঝতে পারছো ভীষণ মজাদার দেখতে। কিন্তু এটাকে প্রথমে বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলোকে খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিছু কিছু কচু আছে কুটকুট করে। তো ভালো করে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার কেটে নেওয়ার পালা। তো আমি ফার্স্টে হাফ করে নিচ্ছি। বেশ লম্বা ধরনের এই কচুটা প্রথমে হাফ করে নেওয়ার পর একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব। তার জন্য আমি এইভাবে 4টে টুকরো করলাম। 4টে টুকরো করার পর আমি এই পাশটাতেও আমি আর একটা 3টে টুকরো করে এইভাবে 4টে টুকরো করে নিলাম। এবারে যে টুকরোটা একটু বড় মনে হচ্ছে সেটাকে আবার একটু হাফ করে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুগুলোকে খোসা ছাড়িয়ে বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব। তারপর আমি একটু জল দিয়ে ঠান্ডা জলে ধুয়েও ফেলবো। এরপর আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে ফার্স্টেই ধুয়ে আমি এখন খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এই আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। যেমন আমি কচুটা কেটেছি ঠিক তেমনি ফার্স্টে হাফ করে নিয়ে তারপরে এরকম 4টে টুকরো করে নিলাম। এই যে হাফ করে নিয়ে এরকম হাফ করে নিলাম, এভাবে আবারও মাঝখান থেকে কেটে নিলাম। তাহলে 4টে করে টুকরো, টোটাল একটা আলুতে 8টা টুকরো হলো। এইভাবে আলু আর কচুগুলোকে কেটে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি আরেকটা জিনিস এখানে নিয়েছি, সেটা হচ্ছে মটরশুঁটি। এই মটরশুঁটিটা শীতকালে যখন অনেক সস্তা হয়েছিল তখন আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। সেই স্টোর করার পদ্ধতিটা আমার চ্যানেলেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। একদম টাটকা, একদম যেরকম আসল ন্যাচারাল স্বাদ সেরকম স্বাদেরই কিন্তু মটরশুঁটিগুলো রেখে দেওয়া যায়। তো তাতে একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিলাম। তারপরে দেখো মটরশুঁটিগুলো একদম সবুজ হয়ে গেল, একদম সলিড হয়ে গেছিলো, শক্ত ঝুনঝুনে হয়ে গেছিলো। তো সেটা করার পর আমি এখন গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে বড় চামচে 2 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি। এবারে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য সমস্ত আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এটাকে আলুগুলোকে প্রথমে খুব ভালো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো করে করে ভাজতে হবে। আরেকটা কড়াইও আমি এই সাইডে বসিয়ে দিয়েছি। সেই কড়াইতেও আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কারণ সর্ষের তেলে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু ভীষণই মজাদার হয়। তো সর্ষের তেলটা হিট হয়ে যাওয়ার পর আমি ডুমো ডুমো করে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোও কিন্তু খুব সুন্দর করে কষে নেব। তবে বন্ধুরা, কচুকে অনেকে হয়তো সেদ্ধ করে নিয়ে রান্না করো, তো দেখবে আজকে আমার এই পদ্ধতিতে তোমরা রান্না করে দেখো। কচুকে যদি এইভাবে কষে কষে রান্না করো, সেদ্ধ করারও দরকার হবে না, আর এই রান্নাটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। একদম নিরামিষ প্রসেসে রান্না করছি আজকে। তার জন্য মশলা বানাবো। এখানে নিয়েছি পোস্ত 1 চামচ পরিমাণের, আর 10টা কাজু বাদাম, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। এবারে আমি কচু আর আলুগুলোকে দুটো কড়াইতে কষতে দিয়ে দিয়েছি। তো কষতে কষতে আলুগুলো একটু লাল হয়ে গেছে, তো কচুগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার শিলপাটা এগুলো বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার অবশিষ্ট তেলেতে আমি কুচিয়ে রাখা একটা লাল টমেটোকে দিয়ে একটু ভালো করে কষে নেব। এই টমেটোগুলো যখন একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই টমেটোটাকে কষে নিচ্ছি। আস্তে আস্তে কষতে কষতে টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এগুলো আমি সমস্ত কিছু শিলপাটায় বেটে নিয়েছি। তোমরা চাইলে সমস্ত মশলাগুলো একবারে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারো। তো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর বাটি ধোয়া জলটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো বাটি ধোয়া জলটা লাগবে, কারণ এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম জল একটু বেশি টানে, ওই জন্য কাজু বাদাম বাটার সাথে আর একটু বেশি পরিমাণে জল দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষতে হবে। সেই জন্য সমস্ত বাটি ধুয়েই কিন্তু আমি সেই বাটি ধোয়া জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো করে এই মশলাটাকে কষে নেব। মশলা কষে নেওয়ার কাছেই কিন্তু সমস্ত রান্নার টেস্ট নির্ভর করে।
সেই জন্য হাই ফ্লেমেতে কখনোই মশলা কষা যাবে না। আস্তে আস্তে মশলাটা কষতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে, আর গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে। যখন বুঝতে পারবে যে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে আর কড়াই থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, তারপর 2-4 বার নেড়ে এবার আমি কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলো দেওয়ার পরেও আমি 2-4 বার একটু নেড়ে দিচ্ছি। কচুগুলো কিন্তু অনেকটাই ভালো মতন কষে নেওয়া হয়ে গেছে। তো কচুগুলো দেখতে পাচ্ছ এখনও কিন্তু একটু শক্ত শক্তই আছে। আর কষে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এরপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো মশলাটা বেশ অনেকটাই কোয়ান্টিটি দিতে হবে, তাহলে বেশ একদম ঘন ঘন সুন্দর এই টেস্টটা আসবে। তো সমস্ত মশলাগুলোকে আমি লো ফ্লেমেতেই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে বেশ সুন্দর করে মিশে যাওয়ার পর আমি এর ভেতরে অ্যাড করব স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ পরিমাণে নুন দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে চিনি। 2 চামচ পরিমাণে চিনি দিলাম। আর নর্মাল টেম্পারেচারে জলও দিতে পারো বা হালকা উষ্ণ জলও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো সেখানে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা তোমরা যদি মনে করো একটু গ্রেভি গ্রেভি রাখবে, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। আর যদি মনে করো শুকনো শুকনো করবে, তাহলে জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই। তো আমি আরেকটু জল অ্যাড করে দিলাম, কারণ আলু আর কচুগুলো একটু সেদ্ধ হতে জল লাগবে। সেই পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে নিচের দিকে চলে যায় সেই মতন করে ভালো করে নামিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মিনিট 2 আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপরে ঢাকা খুলে আমি একটু দেখে নিচ্ছি যে এই সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। অনেকটাই কিন্তু আমার এই আলু আর কচু সেদ্ধ হয়ে এসেছে। তো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার তোমাদের দেখিয়ে দেবো যে দেখো বন্ধুরা কতটা স্ট্রাকচারটা কেমন হয়েছে। এরকম ধরনের যদি রাখা হয় তাহলে পরে কিন্তু এর যে গ্রেভিটা আরেকটু টেনেও যাবে। এই দেখো কচু আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এরকম স্ট্রাকচারটা আমি রাখছি। একটু জলটা টেনে নেবে। তোমরা যদি মনে করো একটু গ্রেভি গ্রেভি রাখবে, তাহলে জলের পরিমাণটা আরেকটু অ্যাড করতে হবে। তো আমি এটা পরোটার সাথে খাওয়ার জন্য আমি এই রেসিপিটা বানালাম। আমি ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো একটা শুকনো তেজপাতাকে একটু টুকরো করে ছিঁড়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এটা তড়কা তৈরি হয়ে গেল। তো খুব ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ লঙ্কা সমস্ত কিছু ভেজে একটা সুন্দর স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমকে একদম মাঝারি করে রেখেছি, করেই আমি এটাকে তড়কাটাকে ভেজে নিচ্ছি। এরকমভাবে তড়কাটা যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ে যে তেলটা এই তড়কাটা করলাম সমস্তটাই এবার আমি আসল রান্নাতে ঢেলে দেব। তার জন্য একটা দেখো ছক করে শব্দ হচ্ছে। তো পুরোটা আমি ছোক দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। পুরো তেলটা আর মশলাগুলো সমস্ত কিছু কচুর তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। একদম নিরামিষ, খুবই সুস্বাদু এই রেসিপিটা। যাকেই খাওয়াবে সে কিন্তু অনেক অনেক নাম করবে। আর যদি ঘরে একটু ধনেপাতা থাকে তাহলে তো কথাই নেই, ধনেপাতা ছড়িয়ে দেবে, তার সেন্টটাও কিন্তু অসাধারণ লাগবে। তো সব শুদ্ধ হয়ে গেল, আমার রান্নাটা কমপ্লিট। গ্যাসের ফ্লেমকে এবার অফ করে দিলাম। এবার চলে যাব পরিবেশনের পালায়। তো দেখো বন্ধুরা স্ট্রাকচারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এইরকম নিরামিষ কচুর তরকারি যাকে তৈরি করে দেবে সেই কিন্তু চিটে পুটে সমস্ত খাবারটাই খেয়ে নেবে। তো আজকে আমি এটা পরোটার সাথে খাবো বলে তৈরি করেছি। তো সেটাই আমি খেয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু টেনে গেছে। এই যে কচুটা দেখতে পাচ্ছ একদম মোলায়েম কচুটা। আমি কিন্তু আগে সেদ্ধও করিনি, কষে কষেই রান্না করলাম। কষে কষে যে রান্নাই করো না কেন তার টেস্ট কিন্তু আলাদা হয়। সেদ্ধ করে নিয়ে যদি কচুর তরকারি রান্না করো সেটার টেস্ট কিন্তু অতটা ভালো হয় না। এই কচুগুলো এতটা
সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মাখনের মতন, মাখন কচুও বলতে পারো। এটা ছিল গাটি কচু। গাটি কচু দিয়ে এই যে নিরামিষ তরকারিটা বানিয়েছি, এটা সবাই খেয়ে কিন্তু ভীষণ নাম করেছে। এই রেসিপিটা লুচি, পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আমার ভিডিও দেখতে থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থাকো আর আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।